দর্শক আমন্ত্রণ, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সাথে আছে আমি নিবেন্দু তালুকদার। একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত হয়েছি। অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন সিলেটের যেসব পর্যটন কেন্দ্র রয়েছে, বিশেষ করে জাফলং, সাদা পাথর, রাতারগুল সহ অন্যান্য যেসব পর্যটন কেন্দ্র রয়েছে, সেই পর্যটন কেন্দ্রগুলো কবে খুলে দেওয়া হচ্ছে। আসলে আকস্মিক বন্যা এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু সিলেটের যে সকল পর্যটন কেন্দ্র রয়েছিল সবগুলো পর্যটন কেন্দ্রই কিন্তু দীর্ঘ এক সপ্তাহ ধরে বন্ধ ছিল, এখানে কোনো পর্যটক যেতে পারেননি। এবার কিন্তু দীর্ঘ এক সপ্তাহ পরে এই পর্যটনগুলো আগামীকালকে থেকে সবগুলো পর্যটন কেন্দ্রই খুলে দেওয়া হচ্ছে। তবে এই সকল পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হলেই বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে জেলা প্রশাসন। সেই সকল শর্ত মেনেই কিন্তু পর্যটকদের ওই সকল পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণ করতে হবে। এই সকল শর্তগুলো কি এবং কেনই এতদিনের ধরে সিলেটের এইসব পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ছিল এবং কবে থেকে খুলছে, এই সব বিস্তারিত তথ্যই আপনাদের সাথে তুলে ধরার জন্য সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত হয়েছে। আসলে দর্শক, যেমনটা বলছিলাম, পাহাড়ি ঢল এবং বন্যার কারণে কিন্তু বন্ধ ঘোষণার পর প্রায় এক সপ্তাহ পর সিলেটের সব কয়টি পর্যটন কেন্দ্র শুক্রবার অর্থাৎ আজকে থেকে 7 জুন থেকে দর্শনার্থীদের জন্য পর্যটন কেন্দ্রগুলো খুলে। তবে রয়েছে বেশ কিছু কিন্তু শর্ত। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন বিভিন্ন শর্ত সাপেক্ষে কিন্তু পর্যটন কেন্দ্রগুলো খুলে দিয়েছে। তবে এই যে শর্ত, সেই শর্তগুলো মেনেই কিন্তু পর্যটকদের এইসব পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ করতে হবে। দেশের সিলেটে বছরে কিন্তু লাখ লাখ পর্যটক সিলেটে এসে থাকেন এবং সিলেট একটি পর্যটন এলাকা এবং এই পর্যটনকে কেন্দ্র করে বা পর্যটনের উপর ভর দিয়ে কিন্তু সিলেটের অর্থনীতি অনেকটাই সচল হয়। সেই ক্ষেত্রে এই পর্যটন কেন্দ্রগুলো এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ থাকার কারণে কিন্তু সিলেটকে বেশ মোটা অঙ্কের লস গুনতে হয়েছে, কয়েক কোটি টাকার লোকসান হয়েছে। তবে কিন্তু সেই ক্ষেত্রে এখন আবার সেই পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হচ্ছে, অর্থাৎ আজকে থেকেই সব ধরনের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। সারা দেশের সিলেটের জাফলং, মায়াবী ঝর্ণা, রাতারগুল, বিছনাকান্দি, পান্থুমাই, সাদা পাথর এবং লালাখাল এগুলো অতি পরিচিত এবং নদীকে ঘিরেই এসব পর্যটন কেন্দ্রগুলো গড়ে উঠেছে। প্রতিদিন এসব পর্যটন কেন্দ্রে হাজার হাজার দর্শনার্থীদের সমাগম ঘটে, যেমনটা আমরা আগেই বলেছি। কিন্তু আকস্মিক যে বন্যা এবং উজান থেকে যে পাহাড়ি ঢল নেমে এসেছে, এর কারণে কিন্তু নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় প্রশাসন সিলেটের সব কয়টি পর্যটন কেন্দ্র তারা কিন্তু বন্ধ ঘোষণা করে দিয়েছিল এবং দর্শনার্থী সমাগমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল বন্ধ হওয়ায় এবং নদীর পানি অনেকটাই কিন্তু কমে যাওয়ায় গতকাল শুক্রবার থেকে সিলেটের সব কয়টি পর্যটন কেন্দ্র খুলে দিয়ে সরকারি আদেশ জারি করেছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা। তবে সেই ক্ষেত্রে পর্যটন কেন্দ্রে বেড়ানো সংক্রান্ত যে শর্তগুলো কিন্তু প্রশাসন জুড়ে দিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে পর্যটকদের লাইফ জ্যাকেট পরিয়ে নৌকায় তুলতে হবে, পর্যটকরা পানিতে নামতে কিংবা সাঁতার কাটতে পারবেন না, পর্যটকরা নৌকায় চড়ে হই হুল্লোড় করতে পারবেন না। এই সকল শর্ত সাপেক্ষেই কিন্তু আসলে সিলেটের সব কয়টি পর্যটন কেন্দ্র, বিশেষ করে সিলেটের সাদা পাথর, রাতারগুল, জাফলং, বিছনাকান্দি, পান্থুমাই, লালাখাল, এই যে অত্যন্ত পরিচিত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, যেই পর্যটন কেন্দ্রগুলোর উপর ভর করেই কিন্তু সিলেটের অনেক মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন বা পর্যটন কেন্দ্রগুলোর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। ওই সকল মানুষরা দীর্ঘদিন ধরেই কিন্তু কর্ম তাদের ছিল না, অর্থাৎ বেকার সময় কাটিয়েছেন। এখন আবার সিলেটের সেই সকল পর্যটন কেন্দ্রগুলো আজকে থেকে অর্থাৎ 7 জুন শুক্রবার থেকে খুলে দেওয়ার কারণে সিলেটের প্রত্যেকটি পর্যটন কেন্দ্রে কিন্তু প্রাণ চাঞ্চল্য বা উচ্ছলতা যেটি আছে সেই চিরচেনা রূপে ফিরবে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো। এবং অনেকেই বিভিন্ন মাধ্যমে আমাদেরকে জিজ্ঞেস করছিলেন, সিলেটের বাইরে থেকেও যারা সম্মানিত দর্শক আমাদের আছেন তারা আসতে চাচ্ছেন পর্যটন কেন্দ্রগুলোতে, তারা বারবার জিজ্ঞেস করছিলেন যে সিলেটের সব কয়টি পর্যটন কেন্দ্র বন্ধ রয়েছে। তারা জানেন সিলেটে বন্যা পরিস্থিতির কারণে এই সকল পর্যটন কেন্দ্রগুলো কবে থেকে খুলছে, এইটি নিয়ে কিন্তু মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছিল বা অনেকেই জানতে চাচ্ছিলেন, কেননা অনেকেই ট্যুর প্ল্যান করেছেন এই সময়টাতে। বিশেষ করে বর্ষায় সিলেটের রাতারগুল অত্যন্ত চমৎকার একটি জায়গা, দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট এই রাতারগুল, এখানে হাজারো পর্যটক এসে থাকেন। তো সবাই, এছাড়াও সিলেটের বিছনাকান্দি রয়েছে, জাফলং রয়েছে, পান্থুমাই ঝর্ণা রয়েছে, মায়াবী ঝর্ণা রয়েছে, ওই সকল কেন্দ্রগুলোতে পর্যটকরা আসার জন্য কিন্তু বিমুখ হয়েছিলেন আমি বলবো। তো সেই ক্ষেত্রে তারা বারবার জানতে চাচ্ছিলেন যে আসলে কবে খুলছে এই সকল পর্যটন কেন্দ্রগুলো। সেই ক্ষেত্রে তাদের জন্য সুসংবাদ দিয়েছে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন।
সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা তারা কিন্তু প্রজ্ঞাপন জারি করেছেন যে আজকে থেকে সেই সকল পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ সিলেটের সব কয়েকটি পর্যটন কেন্দ্রে পর্যটক আনাগোনায় আর বেশ কয়েকটি শর্ত তারা দিয়েছেন। বিশেষ করে পর্যটকদের লাইফ জ্যাকেট পরতে হবে, নৌকায় উঠে হইহুল্লোড় করা যাবে না, এই রকম কিছু শর্ত সাপেক্ষেই কিন্তু সিলেটের সব কয়েকটি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা আপনারা বাইরে থেকে বা সিলেট থেকে সিলেটের ওই সকল পর্যটন কেন্দ্রে ঘুরতে যেতে যাচ্ছেন তারা আজকে থেকেই সেই সকল পর্যটন কেন্দ্রের সৌন্দর্য আবারও উপভোগ করতে পারেন। দর্শক, এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে এবং পর্যটন কেন্দ্রের খুলে দেওয়ার শেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই সিলেটের সব ধরনের আপডেট সবার আগে পেতে চোখ রাখুন সিলেট ভিউয়ের পর্দায়।